হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো বাংলার এবছরের সব থেকে হাইপ সিনেমা ধূমকেতু নিয়ে। ডাইরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, কাস্টে আছে আমাদের দেশু জুটি মানে দেবদা, সুশ্রীদি, তারা আছে লিড রোলে। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার প্রথমে না দর্শকদের একটা কথা পরিষ্কার করে বলে দিই, আপনারা যারা কমার্শিয়াল দেবদা শুভশ্রীদির জুটিকে দেখতে যাচ্ছেন তারা সেই আশাটা নিয়ে সিনেমা দেখতে যাবেন না। আমি রিভিল করছি না কিছু, বাট আপনাদের খালি শুধু বলে দিলাম যে কমার্শিয়াল দেবদা শুভশ্রীদি জুটি, যেই জুটিটাকে আমরা এতদিন দেখে এসেছি নাচতে গাইতে বিদেশে গিয়ে রোম্যান্স করতে, সেই জুটিকে মাথায় রেখে কিন্তু আপনারা এই সিনেমাটা দেখতে যাবেন না। প্রথমেই আমি কিন্তু একটা ওয়ার্নিং আপনাদের দিয়ে দিলাম, কারণ এই সিনেমাটা দেবদা শুভশ্রীদির সিনেমা হলেও এই সিনেমাটা ডাইরেক্টর কিন্তু কৌশিক গাঙ্গুলি, সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এবার যদি এর গল্পটা একটু বলি, দেখুন গল্প না রিভিল করা যাবে না, কারণ গল্পটা খুব সিম্পল একটা গল্প। রিভিল করলে পুরো সিনেমাটা রিভিল হয়ে যাবে। এত হাইপ একটা সিনেমা, তার গল্প আমি রিভিল করতে চাই না। তবুও একটুখানি যদি বলি, দেবদা একটা মিশনে বেরিয়েছে। কি মিশন কি না সবকিছু আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। একটা মিশনে বেরিয়েছে এবং যেখান থেকে ফেরার প্রায় আশা নেই বললেই চলে। সেই জন্য তিনি শেষবারের মতো তার প্রিয় মানুষজনের কাছে ফিরছেন, তাদের সাথে দেখা করার জন্য। এবার তিনি কোথায় যাচ্ছেন, কি মিশনে যাচ্ছেন, শেষ অবধি সেখান থেকে ফিরে আসতে পারে কিনা নিজের মানুষদের কাছে, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে এখানে পারফরমেন্সেস। এখানে আমি বাকি সবার পারফরমেন্স ছেড়ে দিলাম, ঠিক আছে। এখানে রুদ্রনীল ঘোষ, রুদ্রদা যা পারফর্ম করেছে ভাই, তার লাইফের যদি সেরা 3টে সিনেমা আমাকে বাঁচতে হয় তার মধ্যে এই সিনেমাটা থাকবে। এরকম একটা পারফরমেন্স ডেলিভার করে দেবেন তিনি, মানে এটা ভাবা যায় না। প্রত্যেকটা জায়গায় খালি দেবদা বলে না, যাকেই সামনে পেয়েছে তাকেই খেয়ে নিয়েছে। একটা অ্যাক্টারকে কিভাবে খায় আপনি যদি বুঝতে পারেন, যে আমরা সবসময় বলি এই টার্মটা কি জন্য বলি আমরা, সেটা যদি আপনি বুঝতে চান আপনারা, তাহলে হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং রুদ্রদার পারফরমেন্সটা দেখুন। ভাই ছিটকে দিয়েছে। তার যা ম্যানারিজম, প্রত্যেকটা জায়গায় তিনি কমেডি করছে, সঙ্গে সঙ্গে ইমোশনে শিফট করে যাচ্ছে এবং সেটা ইমোশনাল করছেও। এত সুন্দর ক্যারেক্টারটার মধ্যে তিনি যা ইমোশন তৈরি করতে পেরেছে, যা কমেডি তৈরি করতে পেরেছে, সেটা খুব ভালো। তিনি অসাধারণ। দুলাল লাহিড়ী স্যার আউটস্ট্যান্ডিং। যত যত তারিফ করা যায় তত কম হবে। মানে তিনি একটা টাইমে এত ভিলেনের রোল করে এসছে, আমরা তাকে ভিলেন হিসাবেই বেশিরভাগটা দেখেছি, তাকে আমরা ভিলেন হিসাবেই চিনি, আমাদের কাছে তিনি সেভাবেই পরিচিত। দুলাল লাহিড়ী স্যার এখানে যে পারফরমেন্স দিয়েছে, আপনি ছেড়ে দিন সবকিছু। এরপর আসি দেবদা শুভশ্রীদির জুটি। দেবদা গত 10 বছরে এরকম পারফরমেন্স দেয়নি। 10 বছর আগের তৈরি সিনেমা তো, তারপরে 10 বছরের কথা যদি মাথায় রাখি, টিল ডেট অব্দি এরকম পারফরমেন্স আপনি দেবদার থেকে আর পাননি, এটুকু আমি বলতে পারি। তার ভালো ভালো সিনেমার কথা মাথায় রেখে বলছি। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সাটেল, কোনো জায়গায় ওভার দ্য টপ পারফরমেন্স নেই। তিনি যে একটা কমার্শিয়াল হিরো, কারণ যখন তিনি সিনেমাটা করেছেন তখন কিন্তু তিনি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হিরো। সেইখান থেকে বেরিয়ে এরকম একটা ট্রান্সফরমেশন, এবং সেই জিনিসটা কৌশিক গাঙ্গুলি তার থেকে যেভাবে বার করেছে, আউটস্ট্যান্ডিং। শুভশ্রীদির পারফরমেন্স ভালো। কেন আমি ভালো বলছি সেটা আমি আসছি পরে। পারফরমেন্স প্রত্যেকের খুব খুব সুন্দর। এই সিনেমাতে মোমেন্টস এত সুন্দরভাবে ফুটে আসে প্রত্যেকটা জায়গায়। একটা বন্ধুর সাথে একটা বন্ধুর মোমেন্ট, একটা বাবার সাথে একটা ছেলের মোমেন্ট, একটা ওয়াইফের সাথে হাজবেন্ডের মোমেন্ট, মেয়ের সাথে বাবার মোমেন্ট। এই মোমেন্ট গুলো এত সুন্দরভাবে উঠে আসে এবং সেগুলো এত সুন্দরভাবে শেপ পায়, সেটা খুব ভালো। এবং আমরা সবাই জানি যে কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে সেখানে মোমেন্টস থাকবে, এবং মোমেন্টস দিয়ে কৌশিক গাঙ্গুলি সিনেমা বানাতে ভালোবাসে। সেই মোমেন্টস গুলো এখানে যেভাবে উঠে আসে সেটা অসাধারণ, আউটস্ট্যান্ডিং। মোমেন্টস গুলো এত ভালো ওয়ার্ক করবে, সত্যি বলছি, সব জায়গায় প্রতিটা জায়গায় আপনাকে ইমোশনাল করবে। এই মুভিটা ম্যাক্সিমাম ইমোশনে ভর্তি, ড্রামাতে ভর্তি। ওই যে সেই জন্য বললাম কমার্শিয়াল দেবদা শুভশ্রীদিকে মাথায় রেখে কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেন না। এখানে ইমোশন যেভাবে ওয়ার্ক করে, সেটা প্রত্যেকের পারফরমেন্সের জন্য হোক, প্রত্যেকটা মোমেন্টস এর জন্য হোক, সবকিছুর জন্য এখানে ইমোশনটা যেভাবে ওয়ার্ক করে সেটা খুব ভালো। সেই ইমোশনটাকে ধরে রাখা যায় শেষ অব্দি, চোখ থেকে জল বেরোবে। আমার পাশে একজন বসছিলেন, তিনি কাঁদছেন। হলে এরকম অনেকে আছে যারা কাঁদছে, এবং তারা ছেলে, এবং তারা কাঁদছে, মানে লিটারালি চোখ থেকে জল বেরোচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে এই সিনেমাটা কাঁদাতে পারে। এবং এই সিনেমাটা যে ইস্যুটা নিয়ে কথা বলে, সেই ইস্যুটা আজকের দিনেরও একটা ইস্যু, এবং সেই ইস্যুটার কথা আমি ভেঙে বলছি না এখানে। সেই ইস্যুটা আজকের দিনেও আপনি দেখতে পাবেন, এবং সেই ইস্যুটা নিয়ে কথা বলা সাহসিকতার পরিচয়, ঠিক আছে। এই যে চলে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিছু টাকা দিলেই সেখানে থাকার পারমিশন পাওয়া যায়, এই সমস্ত জিনিসপত্র এখানে উঠে আসে, এবং সেই জিনিসগুলো বেশ ভালো। এখানে গান, মিউজিক এত ভালো, এত সুন্দর। একটা গান আছে যেটা রিলিজ করা হয়নি, সেই গানটা কি সেটা আপনারা হলে গিয়ে শুনতে পাবেন। ওই গানটা আউটস্ট্যান্ডিং একটা গান।
তার সঙ্গে এখানে যেভাবে রোমান্টিক ট্র্যাকটা আসে, তার সঙ্গে এখানে যেভাবে ইমোশনাল ট্র্যাকটা আসে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা গান আপনাকে ভেতর থেকে নাড়া দেয়। এবং গানগুলো আমরা অলরেডি শুনে এসেছি, গানগুলো অলরেডি পপুলার, এবং গানগুলো যে মোমেন্টে আসে সেই মোমেন্ট গুলো খুব ভালো। এই সিনেমাটা প্রত্যেকটা সময় না মানে পাস্ট আর প্রেজেন্ট এই দুটো জিনিসের মধ্যে না সবসময় ঘুরতে থাকে, সেটা জার্ক ফিল হয় না, ভালো লাগে। এত পুরোনো একটা সিনেমা, লুক অ্যান্ড ফিল দেখে বোঝা যাচ্ছে না পুরোনো, 10 বছরের পুরোনো। এটা আপনি দেখে বলবেন কোথায় বস, এরকম লুক অ্যান্ড ফিল তো বাংলা সিনেমা আজও দিতে পারছে না। অনেক বাংলা সিনেমা আজকেও এই লুক অ্যান্ড ফিল প্রোভাইড করতে পারে না। সেই জায়গায় যেভাবে লুক অ্যান্ড ফিলটা আসে, সেই জায়গায় যেভাবে গ্র্যান্ডারটাকে বাড়ানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে পাহাড় বরফ, সেই জায়গাগুলো এত সুন্দর উঠে আসে। তার মধ্যে একটা প্রেমের গল্প চলছে, তার মধ্যে হারিয়ে যাওয়ার গল্প চলছে, তার মধ্যে না পাওয়ার গল্প চলছে। সেই সবগুলো বন্ধুত্ব, মা ছেলের ভালোবাসা, বাবা ছেলের ভালোবাসা, বাবা মেয়ের ভালোবাসা, এই সব জিনিসগুলো যেভাবে ফুটে আসে ভাই আউটস্ট্যান্ডিং। ইমোশনের দিক থেকে হালকা ফুলকা খুব সাটেল কমেডি, সেই কমেডির দিক থেকে পারফরমেন্সের দিক থেকে যেভাবে মোমেন্টস তৈরি করা হয়, সেই মোমেন্টসের দিক থেকে যেভাবে ডায়লগ ডেলিভারি দেওয়া হয়েছে, যেভাবে ডায়লগ লেখা হয়েছে, যেভাবে পাস্টার প্রেজেন্টের মধ্যে শিফট করে, সেখানে কোনো জার্ক আসে না, প্রত্যেকের পারফরমেন্স এত ভালো, মিউজিক এত ভালো, সব দিক থেকে ধূমকেতু মাস্ট ওয়াচ একটা মুভি। যারা যারা দেবদার পারফরমেন্স দেখতে চান, যারা যারা দেব শুভশ্রীর একটা মেমোরেবল জিনিস সঙ্গে করে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে রাখতে চান, মনের মধ্যে রাখতে চান, যে এই মোমেন্টস বোধহয় আর কোনোদিন ফিরে আসবে না, এলে তো খুব ভালো দর্শকদের জন্য, বোধহয় আর আসবে না, সেই চিন্তা ভাবনা নিয়ে যারা এই জুটিটাকে শেষবারের মতো দেখতে যাচ্ছেন, মন ভরে দেখে আসুন। প্রত্যেকেরই সিনেমাটা খুব খুব ভালো লাগবে। এবার আসি সিনেমার নেগেটিভ দিকে। এখানে যে প্রথম নেগেটিভ দিকটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানে কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার গুলোকে ভালো করে বিল্ড আপ দেওয়া হয়নি। কেন সেটা আমি আপনাদেরকে বলি। যখন আমরা ট্রেলার দেখেছিলাম আমরা ভেবেছিলাম যে মা ছেলের বেশ কিছু ভালো মুহূর্ত থাকবে, সেই সম্পর্কটা আরো বেশি কিছু দেবে আমাদেরকে, কিন্তু মায়ের ক্যারেক্টারটা অনেক পরে আসে এবং সেখানে না জিনিসটা সেভাবে ফুটে আসে না। যে মানে যেভাবে দুই বন্ধুর মধ্যে কম্বিনেশনটা আসে, সেইখানে কেমিস্ট্রি যেভাবে ওয়ার্ক করে, বাবা ছেলের মধ্যে যেভাবে কেমিস্ট্রি ওয়ার্ক করে, মায়ের সঙ্গে সিন অনেক কম, সেই জায়গায় সেই ক্যারেক্টারটা ভালো করে বিল্ড আপ হয়নি। শুভশ্রীদির ক্যারেক্টারটা একটু আন্ডার রিটেন থেকে গেছে, ওই ক্যারেক্টারটার মধ্যে আরো শেড দেওয়া যেতে পারতো। সেখানে কেন জানি না, মানে শুভশ্রীদির না একটা একটা টাইমের পর গিয়ে কিছু করার নেই যেন, সেরকম মনে হচ্ছিল সিনেমাটা দেখতে দেখতে। ওই ক্যারেক্টারটাকে ভালো করে স্ট্যাবলিশ করা হয়নি, আরো বেশি লেয়ার দেওয়া যেতে পারতো। পরমদার ক্যারেক্টারটা আরো বেশি লেয়ার দেওয়া যেতে পারতো। চিরঞ্জিত স্যারের ক্যারেক্টারটা আরো বেশি লেয়ার দেওয়া যেতে পারতো। এরকম 3-4টা প্রাইম ক্যারেক্টার আছে যেগুলোকে ঠিকভাবে না বিল্ড আপ দেওয়া হয়নি, স্ট্যাবলিশ করা হয়নি। ওগুলো যদি ভালোভাবে আরো বেশি ভালোভাবে বিল্ড আপ করা যেত, আরো স্ক্রিন টাইম বাড়ানো যেত, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। এবার এই সিনেমাতে না যে কারণের জন্য দেবদাই জিনিসপত্রগুলো করছে, সেই কারণটা মুখে মুখে বলে দেয় আপনাকে। সেই কারণটার যে মানে সেই কারণটার যে ওয়েটটা বা সেই কারণটা কত বড় একটা কারণ, সেই কারণটা কত গম্ভীর একটা কারণ, সেটা না আমাদেরকে দেখানো হয় না। এবং সেই জিনিসটা পরে গিয়ে কোথাও ল্যাক করে, যে ভাই যে কারণের জন্য এত কিছু হচ্ছে সেই কারণটাই তো পরিষ্কারভাবে বলা গেল না, বা একদম মানে কি বলবো, আমাদের সামনে সেই জিনিসটাকে ওইভাবে রাখা গেল না, ভাবে রাখা গেল না। কেন গেল না ওই জায়গাটা আপনার প্রশ্ন থেকে যায়, যে যে কারণটার জন্য করছে সেই কারণটা স্ট্রং, কিন্তু সেই কারণটাকে দেখানো খুব হালকা ভাবে হয়েছে। সেই জন্য কারণটাও কোথাও গিয়ে হালকা হয়ে যায় লাস্টে গিয়ে। এবং ক্লাইম্যাক্সে যে জায়গাটায় সিনেমাটা আপনাকে নিয়ে যাবে ক্লাইম্যাক্সে, এবং আপনার মনে হবে যে ক্লাইম্যাক্সে আমি দুর্দান্ত কিছু এজ অফ দ্য সিট মোমেন্ট পাবো, দুর্দান্ত কিছু দেখতে পাবো, সেখানে জিনিসটাকে খুব হালকার উপর দিয়ে গুছিয়ে ফেলা হয়। সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাজেটের জন্য এরকমটা করা, কিন্তু লাস্টের দিকটা মনে হয়েছিল আরেকটু এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করা যেতে পারতো। লাস্টে গিয়ে যেই হাইতে সিনেমাটা পৌঁছে দেয় দর্শককে, কিন্তু ক্লাইম্যাক্সটা ওই হাইটাকে রিচ করতে পারে না, ক্লাইম্যাক্সটা আরো একটু বেটার হতে পারতো। এই ছিল ধূমকেতুর রিভিউ। দেখুন অনেস্ট রিভিউ দিলাম, যেগুলো যেগুলো ভালো লেগেছে বললাম, যেগুলো যেগুলো আমার খারাপ লেগেছে সেগুলোও বললাম। বাট তবু আমি বলবো মাস্ট ওয়াচ একটা সিনেমা। যারা যারা দেবদাস শুভশ্রীদির ফ্যান, সেই জুটির ফ্যান, সেই জুটির সিনেমা দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করছেন, যান সিনেমা হলে। যারা যারা কৌশিক গাঙ্গুলির ফ্যান, যারা যারা রুদ্র স্যারের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে চান, যান হলে গিয়ে ধূমকেতু দেখে আসুন, কারণ এরকম ধরনের সিনেমা বাংলাতে বারবার তৈরি হয় না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।